এখন যে কন্টেন্টটা নিয়ে কথা বলবো এই কন্টেন্টটা দেখার এক্সপেকটেশন অনেক দিন ধরেই ছিল, সেটা হচ্ছে পেট কাটা শ। এবং নুহা সুময়ানের পেট কাটা শয়ের প্রথম যে সিজন, এই সিজনটার খুব বড় ভক্ত ছিলাম। এবং দেশের ফোকলোরের সাথে হরর এলিমেন্টকে যেভাবে কানেক্ট করা হয়েছিল, যেভাবে গল্পগুলোকে এক্সিকিউট করা হয়েছিল, পুরো বিষয়টাই খুব ভালো লেগেছিল। সেটার জন্যই মূলত দ্বিতীয় সিজনের জন্য অপেক্ষা। এবং দ্বিতীয় সিজনের যে প্রথম গল্পটা অর্থাৎ ওয়াক্ত, সেটা দেখে ফেললাম গতকালকেই। এবং এটা দেখার পর আমার কয়েকটা বিষয় মাথায় এসেছে, প্রথমে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। প্রথমে যে জিনিসটা আমার খারাপ লেগেছে সেটা হচ্ছে গল্পটা খুব একটা জমেনি। মানে এই গল্প বা এরকম পরিণতির গল্প আমরা প্রায় অনেকেই দেখেছি, যেখানে গল্পটা শুরু হয় পাঁচজন বন্ধুকে কেন্দ্র করে যারা কোনো একটা অপকর্ম করে এবং অপকর্মের ফলশ্রুতিতে তারা একে একে মারা যেতে শুরু করে। গল্পটা মোটা দাগে এরকমই, এটাকে স্পয়লার ভাববেন না, কারণ শুরুতেই আপনি এটার একটা প্রমাণ পেয়ে যাবেন এবং আপনি শুরুতে যেরকম ভাবছেন গল্পের শেষটাও সেরকমই হবে, সেখানে কোনো আলাদা কোনো কিছু নেই। এবার যেখানে গল্প খুব একটা ভালো হয় না সেখানে অন্য অনেক কিছু ভালো হতে পারে, সেখানে ডিরেকশন ভালো হতে পারে, সেখানে এক্সিকিউশনটা খুব অন্যরকম হতে পারে, সেখানে ক্যারেক্টারের যে সিনক্রোনাইজেশন সেটা অন্যরকম হতে পারে, বা সেখানে মনে রাখার মতো কিছু ডায়ালগও থাকতে পারে। কিন্তু এই গল্পের ক্ষেত্রে যেটা সবচেয়ে অবাক করার বিষয় সেটা হচ্ছে যে এক্সিকিউশনটা যে খুব দুর্দান্ত সেটা বলতে পারছি না। বেশ কয়েকদিন আগে চরকিতে একটা কন্টেন্ট দেখেছিলাম যেটা নিয়ে রিভিউ দিয়েছিলাম, সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেল। এবং এই আধুনিক বাংলা হোটেলের রিভিউ দেওয়ার সময় একটা কথা বলেছিলাম যে হররের জন্য গল্প না, বরং গল্পের জন্য হরর, এই ট্রিটমেন্টে ওই কন্টেন্ট এগিয়েছিল, যেটা আসলে এই গল্পের ক্ষেত্রে মিসিং পেয়েছি। সেটা সমস্যা না, আসলে ডিরেক্টর নানাভাবেই তার কন্টেন্টকে চাইলে টুইট করতে পারেন, কিন্তু সেটার মধ্যে আসলে একটা একটা সামঞ্জস্য থাকা উচিত বলে আমার মনে হয়। তাই এখানে যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে আধুনিক বাংলা হোটেলের প্রথম যে গল্পটা বোয়াল মাছের ঝোল, সেই গল্পটা বরং আমার নুহা সুময়ানের পেট কাটা শহরের সেকেন্ড সিজনের যে প্রথম গল্প অর্থাৎ ওয়াক্ত, সেই গল্পটার চেয়ে আমার বেশ ভালো মনে হয়েছে। দ্বিতীয় যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যারেক্টারগুলোর মধ্যে সেরকম কোনো সিনক্রোনাইজেশন নেই। অর্থাৎ যেহেতু গল্পটা খুব ছোট, 37 মিনিট একটা গল্প, এবং সেখানে 5টা ক্যারেক্টার আছে, এবং যেই 5টা ক্যারেক্টারকে আলাদা করে ফোকাস দিতে হবে, সেক্ষেত্রে প্রত্যেকটা ক্যারেক্টারের কিছু না কিছু বৈশিষ্ট্য দর্শক যেভাবে ওই ক্যারেক্টারগুলোর সাথে অ্যালাইন্ড হবে সেই কিছু বিষয় থাকা দরকার ছিল, যেগুলো কোনোটাই ছিল না। যে কারণে আপনি কোনো ক্যারেক্টারের জন্য আসলে সেভাবে কানেক্টেড ফিল করবেন না, বা এখানে যেই ঘটনাগুলো তাদের সাথে ঘটছে বা তারা যে পরিণতির মুখোমুখি হচ্ছে সেটাও আসলে আপনাকে কোনোভাবে আন্দোলিত করবে না। শুরু থেকে শেষ পর্যন্ত আপনি একটা গল্প দেখে যাচ্ছেন এবং সেই গল্পে বিভিন্ন হরর এলিমেন্ট দেখে যাচ্ছেন, ডাব্বে সিনেমা বা সিনিস্টার সিনেমার মতো আপনি কিছুটা ফিল পাচ্ছেন, কিন্তু এতটুকুই। কিন্তু যদি আপনি এখান থেকে কোনো কিছু পেতে চান বা পিওর এন্টারটেইনমেন্টও পেতে চান, তাহলে আমি বলবো যে এখানে কিছু বিষয় মিসিং আছে। থার্ড যে বিষয়টা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে যে হরর সিনেমা বা হরর গল্পের ক্ষেত্রে আমরা যেরকম আসলে ট্রিটমেন্ট দেখি, সেটাই যেন আরেকবার করে দেখলাম। নতুন কোনো কিছু এখানে আমি আসলে পাইনি, যেটা আসলে নুহা সুময়ানের গল্পের থেকে এক্সপেক্টেড থাকে। এখানে হয়তো অনেকে অনেকভাবে অনেক রকমের ইনার মিনিং বের করার চেষ্টা করবে, কিন্তু যদি আমি একটু ফ্র্যাঙ্কলি বলি তাহলে বলবো যে এখানে আসলে সেরকম ডেপথ ওয়ালা জিনিসপত্র কিছু নেই, বা ইনার থট বা মেটাফরিক্যাল কোনো কিছু হয় নাই, অথবা আমি বুঝিনি, এরকম কোনো একটা বিষয় হতে পারে। কিন্তু সবকিছু মিলে আমার কাছে আসলে কন্টেন্টটার মধ্যে যে প্রপার একটা ডিস্ট্রিবিউশন অফ এভরিথিং লাইক সাউন্ড, মিউজিক, ক্যারেক্টার, স্টোরি, সিনেমাটোগ্রাফি সবকিছু মিলিয়েই তো পুরো একটা গল্পটা হয়, সেই জার্নিটা আমি আসলে এখানে পাইনি। এবার যদি আমরা পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলি, পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলতে গেলে প্রথমে আসবে অ্যালেন শুভ্রের নাম। অ্যালেন শুভ্রকে অনেকদিন পর অভিনয় দেখে বেশ ভালো লেগেছে। এই অভিনেতা অনিয়মিত থাকেন অভিনয়ে, সো সেখান থেকে তার এই ন্যাচারাল অ্যাক্টিংটা অনেকদিন পর দেখে বেশ ভালো লেগেছে। দ্বিতীয়ত হচ্ছে গল্পটা যে একেবারেই জঘন্য, একেবারে পাতে দেওয়া যাবে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে নুহা সুময়ান যেহেতু ডিরেকশনে, সেহেতু এক্সপেকটেশন একটু বেশি থাকে, এবং সেই এক্সপেকটেশনটা ফুলফিল না হওয়ার কারণে এবং গল্পটা গড়পড়তা হওয়ার কারণে এত কথাবার্তা বলেছি। যারা গাগুলো হরর পছন্দ করেন বা যারা আসলে হরর সিনেমাতে গল্প না হরর এলিমেন্টস দেখতে চান বা কিছু ভয়ের কোনো বিষয় আসে দেখতে চান, তাদের জন্য হয়তো এই সিনেমাটা বেশ ভালোই লাগবে। তো সবকিছু মিলিয়ে আমি পেট কাটা শয়ের দ্বিতীয় সিজনের প্রথম গল্পটাতে খুব বেশি খুশি হতে পারিনি, এবং আমার এক্সপেকটেশন থাকবে যে পরবর্তী গল্পগুলোর ক্ষেত্রে এই সমস্যাটা ডিরেক্টর কাটিয়ে উঠবেন এবং হররের জন্য গল্প না, গল্পের জন্য হররের যে ট্রিটমেন্ট সেটার দিকে তিনি এগোবেন। কারণ দিন শেষে মনে থাকে ভালো কিছু গল্পই, আশা করি নুহা সময় নিরাশ করবেন না। তো এই ছিল আজকে রিভিউ, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সাইনিং অফ।